আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভালো আছি। ভালো আছো না? তোমার নামটা যেন কি একবার জানতে পারি? আমার নাম মাহি, মাহি। তোমার ডিস্ট্রিক্ট? চট্টগ্রাম। চট্টগ্রাম। তুমি কি জন্ম কি চট্টগ্রাম? হ্যাঁ, তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। ও, যাই হোক, তুমি কি করতেছো বর্তমান? আমি বর্তমানে কিছু করতেছি না, সেলাইয়ের মেশিন শিখতেছি। ও, সেলাই কাজ শিখতেছো মোটামুটি। ওটা ওটা শিখে কি ফ্যামিলিকে চালানোর জন্য, জীবিকা নির্বাহন করবে, এই তো? হ্যাঁ, ওইটার জন্য আর কি। ও আচ্ছা, যাই হোক, তোমার আব্বু কি করতে, মানে আগে কি করতেন, এখন কি করে? আমার আব্বু আগে কৃষি কাজ করতে, এখন পারে না, এখন পুরোপুরি অসুস্থ, এখন মানে বসে বসে। ও, এখন বর্ষা মানে একদম অসুস্থ। জি। আর তোমার আম্মু? আমার আম্মু একজন গৃহিণী। গৃহিণী। এখন তোমার ইচ্ছা কি, মানে আমাদের ভিডিওর সামনে যে আসছো, এটা কি শুধুই সহযোগিতার জন্য না বিয়ে সাথের জন্য? না না, সহযোগিতার জন্য কেন হবে? সহযোগিতা মানুষ আমাকে কয়দিন, কয় বছর, কয় মাস করবে? আসলে লাইফে যদি এমন কোনো একটা মানুষ থাকে, তাহলে কখনো কারোর কাছ থেকে সহযোগিতার দরকার হয় না। তো আমিও ওরকম একজন মানুষ চাই, যে লাইফে এমন একজন মানুষ থাকা জরুরি দরকার, যে তো কখনো কেউ নিচু করে কথা না বলতে পারে, হিট লাগায় কথা না বলতে পারে। তো আমি ওরকম একজন মানুষের জন্য আসলাম। ও, বুঝতে পারছি। আচ্ছা, তোমার বয়সটা মানে কত? আমার বয়স 18-তে পড়বে। 18 তো সামনে। আচ্ছা, দেখ, তোমার বয়স যত 18, তুমি একটা ইয়ং মেয়ে, দেখতে সুন্দর, ভালো, উসালাম্বা, 5 ফিট 4 ইঞ্চি। তো তুমি কত বছর ছেলে হলে তোমার সাথে মেচুর হবে তুমি মনে করো? আমার ছেলের বয়স রং এটা ম্যাচিওর করা একটা মানুষের মন। তো আমার বয়স যেরকমই হোক, আমার একজন মনের মতো মানুষ হতে হবে আর কি। মন ভালোই তো। আচ্ছা, যাই ভালো মনের মানুষ লাগবে আর কি। হ্যাঁ, ভালো মনের মানুষ, যে তোমাকে বুঝবে, তুমি তাকে বুঝবে, তাই না? Exactly এটাই। এটা তো দিনের নিয়ম। যাই হোক, কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে তার একটা পিচ্ছে একটা বেবিতে রেখে চলে গেছেন, তো ওরকম মেন হলে তোমার চলবে? 2 বছর 3 বছর একটা বাবু আছে। ওরকম হলে তো আমার কোনো প্রবলেম না, কারণ দুষ্টতে এখানে মেয়ের ছিল, ছেলের না, বুঝলেন না? এখানে তার কি দোষ? সে তো ওকে বিয়ে করছে, 5টা দিয়ে ওকে রাখছে, 5 ইয়া দিয়ে। এখন ও যে চলে গেছে, এটা তো ওর ব্যর্থতা, এটা তো ওর কিছু করার কিছু নাই। তো আমার সমস্যা নেই। তোমার কোনো প্রবলেম নেই না? আমার কোনো প্রবলেম নেই। তো যাই হোক, ভিডিওটা দেশ প্রবাস থেকে মানুষ দেখছে, তোমাকে কীভাবে পাবেন? তোমার ফোন আছে? আমাকে পাবে বলতে, আমি তো কোনো ফোন ইউজ করি না, কিন্তু তোমার ফোন নেই? না। ও আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে যদি বাইরে নিয়ে যেতে চায়, তুমি কি যেতে ইচ্ছুক? বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে যদি বলে যে তুমি কুড়ে করে থাকো, তাতে আমার সুখ, তাতে আমি থাকবো। আর যদি বলে না, তুমি আমার সাথে, তুমি এখানে বাংলাদেশে থাকবো না, আমার সাথে প্রবাসে চলে আসো, সেটাও আমি রাজি, কোনো সমস্যা। আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে যেখানে নিয়ে যাবো, আমি সেখানেই থাকবো। তাই? জি। তো হচ্ছে, যাই হোক, অনেকে বিয়ের পরে স্বামীকে এই শোনো, জান পাখি, এগুলো বলে ডাকে। তুমি বিয়ের পরে স্বামীকে কি বলে ডাকতে চাও? আসলে জান পাখি, সোনা পাখি বলে ঠিকই মেয়েরা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে, কিন্তু ওই ভালোবাসাটা বেশিদিন টিকে না। টাকা পয়সা কিছু হাতিয়ে নেওয়ার পর ছেলেটাকে ছেড়ে চলে যায়, তো ওই ইয়াতে ছেলেটা অনেক কষ্ট পায়। তো আমি এক্সট্রাভাবে জান পাখি, সোনা পাখি, ময়না পাখি ওগুলো বলে ডাকবো না। আমার হাজব্যান্ডের যেটা ইচ্ছা, আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো, যেটা ডেকে সে খুশি হবে, সেটাই ডাকবো আমি। এক্সট্রাভাবে আমি কোনো ডাকবো না। আচ্ছা, যাই হোক, খুবই খুশি হলাম। ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, তো সংক্ষিপ্ত শেষ করে দিতে চাচ্ছি, কারণ সময়ের সবারই মূল্য আছে। তো মেয়েটা কোনো ফোন নেই, আগেও বলেছে, এখনও বলছে মাঝখানে, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য।